A valediction forbidding mourning। কবিতাটি লিখেছেন জন ডান। ভ্যালেডিকশন অর্থ হচ্ছে বিদায় বা বিদায় সম্ভাষণ। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট? এটি কি ধরনের কবিতা? ইটস এ লাভ পোয়েম অন কনজুগাল অর ম্যারিড লাইফ। এটি একটি দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনের উপর ভিত্তি করে লেখা কবিতা। হাউ ডাজ দ্য ভার্চুয়াস ম্যান ডাই? ভার্চুয়াস লোকেরা বা ধার্মিক লোকেরা কিভাবে মৃত্যুবরণ করেন? দ্য ভার্চুয়াস ম্যান ডায়েড সাইলেন্টলি। ধার্মিক লোকেরা নীরবেই পৃথিবী ত্যাগ করেন। অলদো দেয়ার ফ্রেন্ডস ওয়ার স্যাড অ্যাবাউট দেয়ার সেপারেশন। যদিও তার বন্ধুরা তাদের এই বা আলাদা হওয়ার কারণে দুঃখী হয়। দ্য ভার্চুয়াস পিপল লিভ দ্য ওয়ার্ল্ড গ্ল্যাডলি অ্যান্ড উইলিংলি। ধার্মিক লোকেরা এই পৃথিবী ত্যাগ করে আনন্দের সাথে এবং স্বেচ্ছায়। What was compared with the death of virtuous people? ধার্মিক লোকেদের মৃত্যুর সাথে কিসের তুলনা করা হয়েছে? The short separation of the lovers. কবি ধার্মিক লোকেদের মৃত্যুর সাথে এই লাভারদের যে শর্ট সেপারেশন হয় বা অল্প কিছু সময়ের জন্য তারা আলাদা হয় এটিকেই তুলনা করেছেন। The poet forbade his wife not shed tear up. কবি তার ওয়াইফকে কান্না করতে নিষেধ করেছে and have patience in the absence of the poet। এবং কবির অনুপস্থিতিতে কবি তার ওয়াইফকে ধৈর্য ধরতে বলেছেন। অর্থাৎ কবি তার ওয়াইফের সাথে অল্প সময়ের জন্য আলাদা হচ্ছেন, এই সময়টাতে কবি তার ওয়াইফকে ধৈর্যের সাথে কবির অপেক্ষা করতে বলেছেন। হোয়াট আর দ্য টু টাইপস অফ লাভ স্টেটেড ইন দ্য বিলো? এই কবিতায় কবি দুই ধরনের লাভের কথা বলেছেন, তা কি? সেগুলো হলো লো লাভ হুইচ ইজ বেসড অন ফিজিক্যাল অ্যাট্রাকশন। প্রথমটি হচ্ছে লো লাভ, যেটি মূলত গড়ে ওঠে ফিজিক্যাল অ্যাট্রাকশনের উপর নির্ভর করে। দ্বিতীয় নং হচ্ছে হাই লাভ হুইচ ইজ বেসড অন সোল টু সোল। আর দ্বিতীয় হচ্ছে হাই লাভ, যার সম্পর্ক হয় মূলত আত্মার সাথে আত্মা। হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ দ্য পোয়েটস লাভ? কবির নিজের যে ভালোবাসা তার কোয়ালিটি কি বা তার স্ত্রীর প্রতি যে ভালোবাসা তা কেমন? তা হলো পিওর, হলি, নোবেল, ফেইথফুল, স্পিরিচুয়াল অ্যান্ড রেয়ার। হোয়াট ইজ দ্য কনসিট অফ দ্য কম্পাস? কবি তার স্ত্রীর প্রতি তার ভালোবাসার উদাহরণ দিতে গিয়ে তিনি কয়েকটি উপমার ব্যবহার করেছেন, তার মধ্যে কম্পাসের একটি উপমাও এখানে আছে। তা হলো দ্য পোয়েট প্রেজেন্টেড দ্য এক্সাম্পল অফ দ্য কম্পাস ইন দিস পোয়েম। কবি কম্পাসকে উদাহরণ হিসেবে নিয়েছেন। লাইক দ্য কম্পাস দে হ্যাভ টু লেগস। কম্পাসের মতো তাদের দুইটি পা আছে। ওয়ান ইজ ফিক্সড, আনাদার ইজ রিভলভিং। একটি পা হচ্ছে ফিক্সড এবং অন্যটি হচ্ছে রিভলভিং বা যেটা নাড়াচাড়া করা যায়। দ্য ফিক্সড ফুট ইজ দ্য ওয়াইফ অফ দ্য পোয়েট। আর কম্পাসের যেমন একটি ফিক্সড ফুট আছে, লেগ আছে, তেমনি ভাবে কবির জীবনে এই ফিক্সড লেগটি হচ্ছে তার ওয়াইফ এন্ড দ্য আনাদার ফুট ইজ দ্য পোয়েট। এবং অন্য পাটি হচ্ছে কবি নিজেই। ইফ হিজ ওয়াইফ রিমেইনস অনেস্ট এন্ড চেস্ট, যদি কবির প্রতি সৎ এবং পবিত্র থাকে, হার হাজবেন্ড উইল কাম ব্যাক টু হার এগেইন, তাহলে কবির হাজবেন্ড পুনরায় তার কাছে ফিরে আসবে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ কনসিট। আর এটি মূলত হচ্ছে এই কম্পাসের উপমার উদাহরণ। অর্থাৎ কম্পাসের মতো একটি পা ফিক্স রেখে অন্য পা ঘুরিয়ে ঘুরিয়ে যেমন সার্কেল বা বিভিন্ন চিত্র আঁকতে হয়, তেমনি ভাবে কবির স্ত্রী কম্পাসের ফিক্সড পায়ের মতো থেকে কবির জন্য অপেক্ষা করে, তাহলে কবিও পুরো বিশ্ব ঘুরে এসে আবার তার ওয়াইফের সাথে মিলিত হবে বা ইউনাইট হবে। বা আফটার সেপারেশন দে উইল ইউনাইট এগেইন। সামারি: দ্য পোয়েট অ্যাড্রেসড হিজ ওয়াইফ ইন দিস পোয়েম টু অফার হার কনসোলেশন ফর হিজ শর্ট অ্যাবসেন্স। এই কবিতায় কবি নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে, অর্থাৎ কবি তার ওয়াইফ থেকে কিছু সময়ের জন্য আলাদা হচ্ছেন, আর এই সময়টিতে তার কবির স্ত্রী কিভাবে থাকবে তার জন্য কবি কিছু বাণী শোনাচ্ছেন। ভার্চুয়াস ডাই সাইলেন্টলি লাইক দ্যাট দে আর নট অ্যাফ্রেড অফ সেপারেশন। ধার্মিক লোকেরা যেভাবে নীরবে পৃথিবী ত্যাগ করে, আনন্দের সাথে ত্যাগ করে, তেমনি ভাবে কবিরা তাদের সেপারেশনকে ভয় করে না। সেপারেশন অনলি টেস্ট দেয়ার লাভ। আর এই যে তাদের সেপারেশন বা তারা আলাদা হচ্ছে, এর মাধ্যমে তাদের ভালোবাসার পরীক্ষা হচ্ছে। দ্য লাভ অফ লো পিপল ইজ বেসড অন ফিজিক্যাল অ্যাট্রাকশন। যারা নিচু মনের মানুষ, তাদের ভালোবাসা গড়ে ওঠে শারীরিক সম্পর্কের উপর ভিত্তি করে। বাট দেয়ার লাভ ইজ বিটুইন দ্য টু সোল। কিন্তু কবিদের মধ্যে যে ভালোবাসা তা হচ্ছে আত্মার সাথে আত্মার সম্পর্ক। দ্য কনসিট অফ গোল্ড, ভেরি ফেমাস কনসিট অফ গোল্ড। এই কবিতায় স্বর্ণের বা গোল্ডের একটি উপমা ব্যবহার করা হয়েছে। এন্ড দ্য ভেরি ফেমাস কনসিট অফ কম্পাস আর প্রেজেন্ট টু ক্লিয়ার দেয়ার লাভ। এবং কম্পাসের আরো একটি বিখ্যাত উপমার ব্যবহার করা হয়েছে তাদের যে ভালোবাসা বা সম্পর্ক, এটাকে আরো পরিষ্কার করতে। ইফ হিজ ওয়াইফ রিমেইনস লয়াল টু হিম, যদি কবির স্ত্রী তার প্রতি বিশ্বস্ত থাকে, হি উইল কাম ব্যাক টু ইউনাইট উইথ হার, তাহলে পরবর্তীতে কবি পুনরায় তার ওয়াইফের সাথে মিলিত হবে।